আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম, আর একটু ব্যাকে যাচ্ছি। প্রশ্নটা উপস্থাপন করলাম। এই প্রশ্নের ক নম্বরে বলেছে দুই দিকের ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কে দুই দিকের ভুল আছে। এই যে 2 নম্বরে আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসেবে লেখা আছে, এখানে আসবাবপত্র আর বিক্রয় দুইটা পক্ষ। তারপরে এই যে 6 নম্বরে পণ্য উত্তোলন বিবিধ খরচ হিসেবে লেখা হয়েছে, এটা উত্তোলনকে বিবিধ খরচ। এই দুই দিকের ভুল, আর অন্যগুলি সাধারণত সব একদিকের ভুল। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে ওই দুইটা ভুল 2 আর 6 আমি উপরে লিখে রাখলাম। এই দুটো দেখে আমরা নিচে ক নাম্বারের উত্তর লিখতে পারি এইভাবে। উপরের অংশটা কিন্তু উদ্দীপকের অংশ, আংশিক নিয়ে এসেছি আমি অঙ্ক করার সুবিধার্থে। এখন আমি এগুলি লিখব। আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, এই টাকা 1500 টাকার ঘরে লিখব, প্রথম ঘরে। এরপর 6 নম্বরে বলছে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বিবিধ খরচ হিসেবে লেখা হয়েছে, এটাও দুই তরফা ভুল বা দুই দিকের ভুল। তাই মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিবিধ খরচ হিসেবে ডেবিট করা হয়েছে বলে 2500 টাকা লিখব। এবার দুইটা যোগ করব, 1500 আর 2500, সম্ভবত 4000 টাকা। এটা হচ্ছে মোট। তো আমরা ক নম্বরের উত্তর করলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে খ নম্বরে বলেছে একদিকের ভুলগুলোর জন্য প্রয়োজনীয় সংশোধনী দাখিলা দেখাও। আচ্ছা, এইখানে মোট 6টা লেনদেন আছে, 6টার মধ্যে 2 আর 6 এই দুইটা দুই দিকের ভুল, তাহলে বাকিগুলো সব একদিকের। সেজন্য অবশিষ্ট যে বাকি যে 4টা লেনদেন আছে, ওই যে 4টা লেনদেনের আমরা জাবেদা করব। জাবেদা ছক অঙ্কন করলাম, এইখানে করব 2টা, আর পরে স্লাইডে করব 2টা করে মোট 4টা লেনদেনের জাবেদা করব। তোমরা একটা ছকই করবে, আমি 2টা ছকে করব, কারণ আমি একটু বড় করে উপস্থাপন করব, সেই জন্য তোমরা এক ছকের মধ্যে জাবেদাগুলি করবে। তো জাবেদা শুরু করি। 1 নম্বরে কি বলেছে 1000 টাকার কমিশন প্রাপ্তি কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। মানে কি, আমরা কমিশন পেয়েছি, এটার জন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। জাবেদা হয়তো ঠিক করেছি, কিন্তু লেখার সময় কমিশন হিসাবে ডেবিট দিকে টাকা লিখেছি। তাহলে এই যে কমিশন হিসাবে ডেবিট দিকে টাকা লিখেছি, এটা ঠিক করার জন্য এখন কমিশন হিসাব ক্রেডিট করব, প্রদত্ত কমিশন। আবার প্রাপ্ত কমিশনের ক্রেডিটে লেখা হয়নি, এর জন্য প্রাপ্ত কমিশন ক্রেডিট করব। তাহলে কমিশন দুইবার ক্রেডিট হবে, একবার প্রদত্ত কমিশন নামে, একবার প্রাপ্ত কমিশন নামে। অনিশ্চিত হিসাব ডেবিট লিখব, আর প্রদত্ত কমিশনে যেহেতু লেখা হয়েছিল ডেবিট দিকে, ওটা বাতিল করার জন্য প্রদত্ত কমিশন ক্রেডিট লিখব, এবং প্রাপ্ত কমিশনে লেখা হয়নি তাই প্রাপ্ত কমিশন হিসাবও ক্রেডিট করব। এখানে অনেক বইতে হয়তো তোমরা দেখবে অনিশ্চিত হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট করেছে, তো প্রাপ্ত কমিশন প্রদত্ত কমিশন একসাথে লিখেছে আর কি। কিন্তু আমি অবশ্য প্রদত্ত কমিশন প্রাপ্ত কমিশন নামে আলাদা লিখলাম, সমস্যা নেই, লেখা যাবে। এবং টাকা ডেবিটে হবে ডাবল 2000 আর ক্রেডিটে 1000 করে। 2000 টাকা কেন হলো একটু বলি। এখানে কমিশন পাওয়া গেছে, কমিশন হিসাবে ক্রেডিট করা উচিত ছিল, না করে আমরা কমিশন হিসাব ডেবিট করেছি। তো কোনো একটা আইটেমকে যদি ডেবিট করার কথা ক্রেডিট করা হয়, অথবা ক্রেডিট করার কথা ডেবিট করা হয়, এরকম যদি উল্টা হয়ে যায়, একই হিসাবে যদি বিপরীত দিকে লেখা হয়, তাহলে এখন ডাবল টাকা দিয়ে ঠিক করতে হয় ভুল সংশোধনের সময়। 3 নম্বরে বলেছে 200 টাকা বাট্টা মঞ্জুর নগদান বইতে থেকে বাট্টা হিসাবে স্থানান্তর করা হয়নি। অর্থাৎ 200 টাকা বাট্টার জাবেদা করেছি, যে বা নগদান বইতে লিখছি, এক পক্ষ তো নগদান বা বাট্টা ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমরা হয়তো নগদান বইতে লিখেছি বাট্টার ঘরে প্রাপ্য হিসাব নামে, কিন্তু বাট্টা হিসাবে আর লেখা হয়নি। বাট্টা হিসাবের ডেবিট দিকে লিখবো না, বাট্টা মঞ্জুরের জাবেদা প্রদত্ত বাট্টা ডেবিট, ওইটা লেখা হয়নি। এখন লিখে দিব প্রদত্ত বাট্টা ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 200 টাকা। এই ভুলগুলি যেহেতু সব একদিকের ভুল, তাই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অনিশ্চিত হিসাব হবে। একদিকের ভুল আর এক পক্ষ অনিশ্চিত হিসাব হয়। আরও 2টা লেনদেন আছে, ওই 2টা লেনদেন আমি এইখানে করে দেখাচ্ছি। তোমাদের আমি একটি বিষয় বারবার বলছি, সেটি হচ্ছে আমি 2বারে দেখাচ্ছি, কিন্তু তোমরা এক ছকের মধ্যে করবে।
আমি মূলত একটু বড় করে উপস্থাপনের জন্য, তোমাদের একটু ভালো করে বোঝানোর জন্য আমি দুইবারে দেখাচ্ছি। 4 নম্বরে বলেছে বেতন পরিশোধ 5,000 টাকা রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে। বলছে বেতন হিসাবেও ডেবিট করা হয়েছে, রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে, মানে দুইবার লিখেছি। হয়তো রহিমকে বেতন প্রদান এরকম হতে পারে, তো রহিম হিসাবেও লিখেছি, বেতন হিসাবেও লিখেছি, দুইবার ডেবিট করেছি। তাহলে রহিম হিসাবকে কিন্তু ভুলে ডেবিট করা হয়েছে, রহিম হিসাব ডেবিট করার কথা না। সেজন্য আমাদের ঠিক করার জন্য অনিশ্চিত হিসাব ডেবিট হবে, আর যেটা ভুলে ডেবিট করা হয়েছে রহিম হিসাব, ওই হিসাবটা এখন ক্রেডিট হবে। কারণ যেহেতু রহিম হিসাব ভুলে ডেবিট হয়েছিল, এখন ক্রেডিট করার মাধ্যমে ওইটি সংশোধন করা হলো। আর ডেবিটে কোনো পক্ষ নাই, তাই অনিশ্চিত হিসাব। টাকা হবে 5,000 টাকা। পাঁচ নম্বরে বলছে ওয়াইয়ের নিকট 4,000 টাকার পণ্য ক্রয়, মানে বাকিতে পণ্য ক্রয়, ক্রয় জাবেদায় লেখা হয়েছে কিন্তু ওয়াইয়ের হিসাবে স্থানান্তর করা হয়নি। অর্থাৎ ওয়াইয়ের নিকট থেকে পণ্য ক্রয় করে আমরা জাবেদা করি ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ওয়াই ক্রেডিট। কিন্তু ঘটনাটা এমন ঘটেছে যে প্রদেয় হিসাব ওয়াইয়ের ঘরে লেখা হয়নি ক্রেডিট দিকে, না হলে এখন লিখে দিব। এটা যেহেতু একদিকের ভুল, তাই অনিশ্চিত হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব ওয়াই ক্রেডিট হবে, সরি প্রদেয় হিসাব ওয়াই ক্রেডিট হবে, কারণ আমার কাছ থেকে ওয়াই টাকা পাবে। ক্রয়ের সাথে প্রদেয় হিসাবের সম্পর্ক। টাকা লিখব 4,000 টাকা। তো ব্যাখ্যায় লিখব যে প্রদেয় হিসাবে কম লেখার ভুল সংশোধন করা হলো, এভাবে লিখতে পারি, সমস্যা নেই। ব্যাখ্যা বানিয়ে বানিয়ে লিখবো আমরা, ব্যাখ্যা তোমরা পারবে। এই ছিল জাবেদা, খ নাম্বারের জাবেদা। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গোয়াতে কি বলেছে? গ নাম্বারে বলেছে অনিশ্চিত হিসাব তৈরি করো। মনে করো অনিশ্চিত হিসাবের ক্রেডিট জের 10,800 টাকা। অনিশ্চিত হিসাবের জের 10,800 টাকা ধরে অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে হবে। তো অনিশ্চিত হিসাব বলতে খতিয়ান বোঝায়। আমরা এখন খতিয়ান করব। খতিয়ানের জন্য এই যে ছক অঙ্কন করলাম চলমান জের ছকে। এবার এইখানে নিচে ছক খতিয়ানের, আর উপরে বামে 2টা জাবেদা, ডান দিকে 2টা জাবেদা। আমি এত হিজিবিজি লেখা মনে হচ্ছে, কিন্তু আসলে বাম দিকে 2টা জাবেদা আর ডান দিকে 2টা জাবেদা। ওই জাবেদাগুলো দেখে দেখে এখন আমি নিচের খতিয়ান করব। জাবেদাগুলো নিয়ে এসেছি আমি এখানে। প্রথম আমরা কি করব, ব্যালেন্স বিডি বলে ওই যে 10,800 টাকা ছিল ওটা লিখব। লেখার পরে এই বাম দিক থেকে শুরু করব। বাম দিকে যে অনিশ্চিত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাবে ডেবিটে 2,000 টাকা লিখব, কিন্তু নাম লিখব এই নিচের 2টা, প্রদত্ত কমিশন, প্রাপ্ত কমিশন। প্রদত্ত কমিশন বলে 1,000 টাকা লিখব, তারপর 10,000 টাকা ক্রেডিট, 1,000 টাকা ডেবিট, 10,800 থেকে 1,000 বিয়োগ করলে 9,800 থাকে। আবার প্রাপ্ত কমিশন হিসাব নাম লিখব, এটাও ডেবিট দিকে টাকা লিখব। 9,800 থেকে 1,000 বিয়োগ করলে 8,800 হয়। ভালো করে লক্ষ্য করি, এখানে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে আমরা 2,000 টাকায় লিখেছি, কিন্তু 2টা নাম লিখেছি, প্রদত্ত কমিশন আর প্রাপ্ত কমিশন। তাই টাকা দুইবার মিলে 2,000 টাকা হবে। পরেরটা বলছে বাট্টা হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তো অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে 2,000 টাকা লিখবো, বাট্টা হিসাব নাম লিখে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে 200 টাকা লিখবো, সরি 2,000 না 200 টাকা। 8,800 সাথে 200 যোগ করলে 9,000 টাকা হবে। তো খতিয়ান তোমরা হয়তো পারবে, সেজন্য আমি একটু দ্রুত বলছি। খতিয়ান না পারলে আমরা তো নবম শ্রেণী থেকে খতিয়ান করি, তাই না? আশা করি পারার কথা। বাম দিকে 2টা জাবেদা দেখে দেখে আমি সমাধান করেছি। এবার ডান দিকে আরও 2টা জাবেদা ছিল, এই যে অনিশ্চিত হিসাব ডেবিট আর রহিম হিসাব ক্রেডিট। তো অনিশ্চিত হিসাবে ডেবিটে 5,000 টাকা লিখব, রহিম হিসাব নাম লিখে অনিশ্চিত হিসাবে ডেবিটে 5,000 টাকা লিখব। আবার জের করব, 9,000 থেকে 5,000 বিয়োগ করে 4,000 টাকা ক্রেডিট জের থাকবে, কারণ ক্রেডিট বড়। শেষের যে জাবেদাটা বলছে অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব প্রদেয় হিসাব নাম লিখে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখব 4,000 টাকা। এখন এইখানে ক্রেডিট ছিল 4,000, ডেবিটে হলো 4,000, ক্রেডিট ডেবিট বিয়োগ করে থাকবে না, জের থাকবে না। না থাকলে শূন্য লেখা যায়, না লিখলেও হয়তো সমস্যা নেই। এটা হচ্ছে অনিশ্চিত হিসাব, তাই না? আশা করি এখন তোমরা পারবে।